আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিচ্ছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল। মিশরের শক্তিশালী ভূমিকম্পের পর এবার কম্পন অনুভূত হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মৃত সাগর এলাকায়। আজ ভোরে এই ঘটনা ঘটে। খবর জেরুজালেম পোস্টের। মিশরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূতাত্ত্বিক গবেষণা প্রতিষ্ঠান জানায় যে সুয়েজ শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার উত্তরে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর মিশরীয় রেড ক্রিসেন্ট ক্ষতিগ্রস্ত গভর্নরেটগুলোতে ইমার্জেন্সি রেসপন্স কার্যক্রম শুরু হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এরপর জানাবো, ইসরায়েলি সন্ত্রাসীরা বিশ্বে শান্তি চায় না বলল তুরস্ক। গাজায় ইসরায়েলের অব্যাহত প্রাণঘাতী হামলা প্রমাণ করে যে দেশটির সরকার কোনো ধরনের শান্তি স্থাপনে আগ্রহী নয় বলে মন্তব্য করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আজ সরকারি বিবৃতিতে আল জাজিরার এক প্রতিবেদনে আঙ্কারার এই অবস্থানের কথা নিশ্চিত করা হয়েছে। এদিকে আল জাজিরার প্রতিবেদন মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র এবং ইরান। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত আলোচনা বাস্তবায়নে পাকিস্তান এবং কাতার নিজেদের বিশেষ দূত পাঠাচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের সামরিক হামলা চালানোর ঘোষণার পরপরই কূটনৈতিক ফোনালাপ শুরু হয়। বিশেষ করে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের কথোপকথন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবারে জানাবো, ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরানের। ফিলিস্তিনিদের উপর চালানো অপরাধে ইসরায়েলের বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের ফাস্ট নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ৩৪ জুলাইয়ের সেই ঘোষণা, দফা ১ দাবি ১, শেখ হাসিনার পদত্যাগ। জুলাই গণ অভ্যুত্থানের সবথেকে গুরুত্বপূর্ণ মোড়গুলো একটি ছিল ২০২৪ সালের ৩ আগস্ট। কোটা সংস্কার আন্দোলন তখন সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। একদিকে দেশজুড়ে চলছিল সংঘর্ষ, প্রাণহানি এবং ধরপাকড়, অন্যদিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য গণভবনের দরজা খোলা থাকার ঘোষণা দেন। তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১ দফা ১ দাবিতে সরকার পতনের কর্মসূচি ঘোষণা করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও মাঝেও শেয়ার করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে সেটি জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল। মিশরের শক্তিশালী ভূমিকম্পের পর এবার কম্পন অনুভূত হয়েছে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে মৃত সাগর এলাকায়। নতুন করে সেখানে ভূমিকম্প অনুভূত হয় আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দিয়েছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে বলে ইসরায়েলের গণমাধ্যমের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই ধরনের ঘটনাগুলো আমাদের সবার জন্য খুবই এক বেদনাদায়ক ঘটনা।
ইসরায়েলিদের জন্য, কারণ নতুন করে তাদের উপর এক শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। আজ জেরুজালেম পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। মিশরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূতাত্ত্বিক গবেষণা প্রতিষ্ঠান জানায়, সুয়েজ শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার উত্তরে ৫.৬ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। এতে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক আঘাত হানে এবং সেটি খুব চরম আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। উক্ত এলাকাগুলো ঘুরে ঘুরে সব ঘটনা আমরা শিওর হতে পেরেছি যে সেখানে মূলত এই ধরনের ঘটনাগুলো এখন প্রতিনিয়ত ঘটছে, অর্থাৎ দখলদারদের প্রতি এখন গজব নাজিল হতে শুরু হয়ে গেছে। দখলদারেরা তারা যে দীর্ঘদিন ধরে তারা নিরীহ ফিলিস্তিনিদের উপর যে আক্রমণ অব্যাহত রেখেছে তাদের উপর, এজন্য উপর থেকে গজব আসতে শুরু হয়েছে। এই গজব থেকে জায়নবাদীরা আর রক্ষা পাবে না, কারণ জায়নবাদীদের যেভাবে তারা কার্যক্রম চালাচ্ছে এটা আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। ইসরায়েল শান্তি চায় না বলল তুরস্ক। গাজায় ইসরায়েলের অব্যাহত প্রাণঘাতী হামলায় প্রমাণ করে যে দেশটির সরকার কোনো ধরনের শান্তিপন্থার দিকে আগ্রহী নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ এক বিবৃতিতে এই সব তথ্য জানিয়েছে তুরস্ক জানিয়েছে যে জায়নবাদীরা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় কালপিট। তারা কখনোই নিরীহ মানুষদেরকেও ছাড় দেয় না। গাজায় যে অব্যাহতভাবে তারা বোমা হামলা চালিয়ে যাচ্ছে এটি আসলে আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। সারা বিশ্বর বুকে আমরা এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়েছি বলে এমন কথা জানানো হয়েছে। পুরো রাষ্ট্র কাঠামো আমরা এমনভাবে আসলে এগিয়ে নিয়ে যেতে চাই যেখানে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না, কিন্তু তারপর নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদের কারণেই মূলত সারা বিশ্ব এখনো অশান্তির বীজ বপন করছে। তাই এই সব কর্মকাণ্ড আমরা কখনোই মেনে নেব না। মার্কিন সন্ত্রাসীরা তারা যেটা আসলে শুরু করেছে সেটা আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দিয়েছে। আমরা এখান থেকে আসলে বেরিয়ে আসতে চাই, জন্য এই জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছি যাতে করে ভবিষ্যতে তারা কখনো এই ধরনের কোনো ঘটনা ঘটাতে তারা সাহস না পায়, এমন কথাই জানানো হয়েছে। মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র এবং ইরান। আল জাজিরার প্রতিবেদন। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত আলোচনা বাস্তবায়নে পাকিস্তান এবং কাতার এর বিশেষ দূত পাঠাতে যাচ্ছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের সামরিক হামলা চালানোর ঘোষণার পরপরই কূটনৈতিক ফোনালাপ শুরু হয়। বিশেষ করে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের কথোপকথন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেখানে জিসিসি-ভুক্ত দেশগুলোর পক্ষ থেকে যুদ্ধের অপ্রত্যাশিত ও মারাত্মক পরিণতি বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করা হয়। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, পাকিস্তানের সেনাবাহিনী প্রধান, সৌদির পররাষ্ট্রমন্ত্রী এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়েছে। অবস্থায় নতুন করে যুদ্ধ আসলে শেষ হবে নাকি আবারও যুদ্ধ নতুন করে অন্যদিকে মোড় নেবে সেটি আসলে সাধারণভাবে বলা কঠিন, কারণ এটি আসলে আমাদের সবার জন্য এক ধরনের বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের সঙ্গে আক্রমণ শুরুর দিকে মনে করেছিল হয়তো খুব সহজেই তারা এই যুদ্ধে জয়লাভ করতে পারবে, কিন্তু সময় যত গড়িয়েছে ততই তারা বুঝতে পেরেছে যে ইরান আসলে কোনো অংশেই যুক্তরাষ্ট্রের থেকে সামর্থ্যের দিক দিয়ে ছোট নয়। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। অবস্থায় নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সারা বিশ্ব জুড়ে এই মুহূর্তে জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে একরকম ডাক এসেছে। সবাইকে বলা হচ্ছে যে সবাইকে এই জায়নবাদীদের ত্যাগ করতে হবে, কিন্তু মধ্যপ্রাচ্যে যেসব মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে তারা এখনো এই জায়নবাদীদের দালালিতে ব্যস্ত রয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও মুসলিম রাষ্ট্র ইরানের পাশে তারা দাঁড়াতে চাচ্ছে না। তারা এখনো এই
দখলদার সন্ত্রাসীদের বিরুদ্ধে আসলে এগিয়ে যেতে চাইছে এমন কথাই আসলে শোনা যাচ্ছে। বা প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন যে যুক্তরাষ্ট্র যে আক্রমণগুলো চালাচ্ছে তার জন্য কিন্তু আমাদের মুসলিম অন্যান্য রাষ্ট্রগুলোর মাটিকেই ব্যবহার করা হচ্ছে এবং এই মাটি থেকেই ইরানের উপর আক্রমণ চালানো হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরানের। ফিলিস্তিনের উপর চালানো অপরাধে ইসরায়েলের বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ ইরানের ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। হামাসের রাজনৈতিক শাখার প্রাতঃপ্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুবার্ষিকী পালনের অনুষ্ঠানে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি জানায়। উল্লেখ্য যে ২০২৪ সালের ৩১শে জুলাই তেহরানের একটি সরকারি অতিথি ভবনে গোপনে রাখা বোমার বিস্ফোরণে তিনি নিহত হন। গাজায় ইসরায়েলি হামলা শুরুর এক বছরেরও কম সময়ের মধ্যে হানিয়া ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতার আলোচনা নেতৃত্ব দিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে মুক্তিকামী সংগঠন অস্ত্র মুক্ত করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি পরিকল্পনার ঘোষণার পরও গাজায় ইসরায়েলি বাহিনী প্রাণঘাতী হামলা এবং আগ্রাসন আরও তীব্র করেছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের প্রতি এই আহ্বান জানিয়েছে ইরান। ইরানের একটাই কথা, সেটা হচ্ছে যে তারা যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমকে বন্ধ করবে এবং ইসরায়েলের এই সন্ত্রাসী কার্যক্রমকে বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র যথাযথ ভূমিকা পালন করবে। তাছাড়া ইরানের আসলে এই মুহূর্তে আর চাওয়ার কিছু নেই, তারা মূলত চায় এই যুদ্ধ বন্ধ করুক। কিন্তু দেখা যাচ্ছে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্রতার দিকে ঠেলে দিচ্ছে এই জায়নবাদী দখলদার সন্ত্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার ব্যক্তিগত কারণে মূলত এই যুদ্ধকে আরও দীর্ঘায়িত করা হচ্ছে।